সেঞ্চুরি করেই মহান আল্লাহর শুকরিয়ায় সেজদায় লুটিয়ে পড়লেন মুশফিকুর রহিম। মুশফিকের ব্যাটে আরও এক রাজকীয় সেঞ্চুরি। সাদা পোশাকে 14তম শতক তার। উদযাপনে মুখে ফুটল হাসি। পাটনা তাইজুল ইসলামকে নিলেন বুকে জড়িয়ে। সতীর্থরা বাহবায় ভাসালেন দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে। ভক্তরাও মহা খুশি। এমন সেঞ্চুরির দিনে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের কীর্তি গড়েন। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2,000 রানের মাইল ফলকও স্পর্শ করেন মুশফিক। প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শক্ত প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন। 64 বলের ইনিংসে 10 বাউন্ডারিতে 52 রান আসে জয়ের ব্যাট থেকে। আরেক ওপেনার তানজিদ তামিম অবশ্য 4 রানের বেশি করতে পারেননি। 60 বল উইকেটে টিকতে পারা মুমিনুল হক করেন 30 রান। 110 রানে 3 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দল তখন 156 রানের লিডে। তৃতীয় দিন সকালে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে ইনিংস শুরু করেন মুশফিকুর রহিম। তবে এই জুটি 5 রানের বেশি যোগ করতে পারেনি। শান্ত পড়েন খুররাম শেহজাদের এলবিডব্লিউর ফাঁদে। 46 বলের ইনিংসে শান্তর ব্যাট থেকে বাংলাদেশ পায় 15 রান। 115 রানে বাংলাদেশ হারায় তাদের চতুর্থ উইকেট। এরপর উইকেটে আসেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিমের সাথে। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল পার করে 150 রানের গণ্ডি। আর কোনো উইকেট না হারিয়েই 200 রানের লিড পেয়ে যায় টাইগাররা। পাকিস্তানি বোলারদের চাপে রেখে এগিয়ে যান লিটন মুশফিক। দুর্দান্ত ব্যাটিং করা লিটন তুলে নেন 50। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার হাফ সেঞ্চুরি। এই নিয়ে তৃতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি 50-র দেখা পেলেন লিটন। বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবালের সঙ্গে যেটা যৌথভাবে সর্বোচ্চ। 92 বলে 5 বাউন্ডারিতে 69 রান করা লিটন উইকেট হারান হাসান আলীর বলে। ভেঙে যায় মুশফিকুর রহিমের সঙ্গে তার 123 রানের দুর্দান্ত জুটি। 238 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরু থেকেই লড়াই চালিয়ে যাওয়া মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন। বাংলাদেশের লিড পেরিয়ে যায় 300 রানের ঘর। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। খুররাম শেহজাদের বলে উইকেট হারানো মিরাজ করেন 19 রান। দ্বিতীয় ইনিংসে 272 রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা। এক প্রান্ত থেকে সঙ্গীদের হারাতে থাকলেও মুশফিকুর রহিম তার লক্ষ্যে অবিচল থাকেন। পাকিস্তানি বোলারদের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ে আদায় করেন সেঞ্চুরি। মুশফিকের 14তম সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ আরও এগিয়ে যায়।